আচ্ছা বেটা ছেলে মারা গেলে মুসলমানদের বেটা ছেলে মারা গেলে কটা কাপন দেওয়া হয়? তিনটে। মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন বাবা? পাঁচটা। এখন একটা হিজড়ে মারা গেছে, তার কাপন কটা? তিনটে দেবেন না পাঁচটা দেবেন না পাঁচে তিনে আটটা দেবেন না ন্যাংটো করে দেবেন? ওই দেখেছেন, ওই দেখো আটটা। এই দেখেন, মানে এবার এই মশলাটা বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। আর আমি প্রশ্ন করি, আমি উত্তর দিয়ে দিই, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। কেন একটু একঘায়ে ওয়াজ শুনলে না ব্রেনটা একটু একঘেয়ে হয়ে যায়। আর মাঝে মাঝে একটু হাসির চলে কথা বললো, রসালো বললাম মানে ব্রেনটা আবার ঘুরে গেল। চলুন, বেটা ছেলে মারা গেলে তিনটে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাপড়। এখন একটা হিজড়ে মারা গেছে, তার কটা কাপড় দেবেন? উত্তরটা খুব সহজ, প্রশ্নটা খুব কঠিন। উত্তরটা সহজ, শুনে নিন। ওই ব্যক্তি দেখবেন বেশিরভাগ অংশ কোন দিকে যাচ্ছে। বেশিরভাগ অংশ যদি ওর দেহের বেশিরভাগ অংশ যদি পুরুষ হয় তাহলে পুরুষের কাপড়, বেশিরভাগ অংশ যদি মহিলা হয় মহিলার কাপড়। সহজ উত্তর হয়ে গেল। ঠিক আগের প্রশ্নটার উত্তর দিচ্ছি যে শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। একটা প্রাণী পাওয়া গেছে অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো, এখন খাওয়া যাবে না যাবে না? ওই প্রাণীটার স্বভাবের উপরে নির্ভর করবে হারাম আর হালাল। কিসের উপরে? স্বভাব। ওই প্রাণীটার স্বভাব যদি শুকরের মতো হয় তাহলে খাওয়া হারাম, প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে খাওয়া হালাল। ক্লিয়ার হয়ে গেল? চলুন এবার এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, আর সেই কোরআনকে পড়তে গিয়ে আমরা পাঁচটা জিনিস বলবো বলেছি। তিনটে বলেছি কি, ওযু, গোসল, তায়াম্মুম বলে দিয়েছি। আর দুটো বলবো। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম আউযু বিল্লাহ পড়তে হয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তাই আমার বাপেরা একটু দয়া করে আউযু বিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আসছি, আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালি লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেছেন যে প্রত্যেকটা কাজ যখন শুরু করবে সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাহলে আমার বাপেরা একবার আউযু বিল্লাহর মতো উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুরু করতে গেলে, কোরআনের তাফসীর প্রথমে করতে গেলে কিছু প্রাথমিক নিয়ম আছে। প্রাথমিক নিয়মগুলো কি? পাঁচটা নিয়ম আছে। এক নাম্বার হলো কি, নাপাক থেকে পাক হতে হবে। অর্থাৎ কি করতে হবে বাপ? নাপাক থেকে পাক হতে গেলে তার তিন রকম পদ্ধতি আছে। একটা ওযু, গোসল, তায়াম্মুম, তাই তো? ওযুর ফরজ কটা? চারটে। কটা? চারটে। এগুলো মনে আগে এগুলো শিখে নিন, তারপর 2 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ সময় না, 2 মিনিটে বলে দিচ্ছি। ওযু করতে হবে, কোরআনে কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ভালো করে শিখে নিন, বুঝে নিন, জেনে নিন, দেখে নিন ভালো করে। আল্লাহ পাক বলছেন ওযুর ফরজ হলো 4টি। এক নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। যদি কোনো লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না। ওই অজুতে তাহাজ্জুদের নামাজ পড়লে বাবা কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে ওযুর সময় একটু খেলাল করে নেবেন, হাতে ধরে বলে গেলাম। 2 নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মুসা করবেন। 4 নাম্বার, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না। এখানে একটা আসছি আলোচনা, সংক্ষেপে বলছি। নবীজি বলেছেন, নামাজ যারা পড়ো, নামাজ পড়তে গেলে দুটো জিনিস কখনোই করবে না নামাজের মধ্যে। দুটো জিনিস যদি নামাজের মধ্যে কেউ করে তার নামাজ হবে না, কবুল হবে না। নবীজি বলেছেন, আমি বলিনি বাপ। 1 নাম্বার, নবীজি বললেন, তোমরা পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললো বাপ?
পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বেন না, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে না পরে কাপড়টা একটু তুলে নেবেন। আর 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কি মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। দুঃখের বিষয়, যখন করোনা রোগ হচ্ছিল তখন সব শুদ্ধ তো মুখ ঢেকে নামাজ পড়েছিলেন, কিন্তু এই হাদিসটা কিন্তু সেই সময় মানুষ কিন্তু গুরুত্ব দিল না। মনে রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনারা হারিয়ে গেছে, ডাক্তারের প্রতি বিশ্বাসটা, মাস্কের প্রতি বিশ্বাসটা খুব বেশি হয়ে গিয়েছিল। মনে রাখবেন, নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়লে তার নামাজ হবে না। নবীজি নিষেধ করেছেন নামাজের সময় মুখ ঢেকে নামাজ পড়বে না। এবার বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এবারে আসছি, অজু করতে গেলে পানির প্রয়োজন হয়। পানি যদি না পাওয়া যায়, আপনি 1 সপ্তাহ অসুস্থতায় ভুগছেন, সৃষ্টিকর্তা বলছেন তো টেনশন নিতে হবে না, আমি কোরআন পাঠিয়েছি সমস্যার সমাধান দেওয়ার জন্য। কি বাবা? সমস্যার সমাধানের জন্য কোরআন এসেছে, সমস্যা জটিল করার জন্য কোরআন আসে নাই, সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য কোরআন এসেছে। কোরআনে বলা আছে কি, ওয়াইন কুনতুম মারদ, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারি, অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, আও জা আহদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোরা যদি পেশাব পায়খানা থেকে আসিস, আওলা মাসতুবুন নিসা, অথবা তোরা যদি স্ত্রী সঙ্গম করিস। কোরআন বলছে ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। কিসের দ্বারা তায়াম্মুম করবি বান্দা? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। কি সুন্দর কোরআন বলছে দেখুন, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ কটা? 3টি। 1 নাম্বার কি? নিয়ত করা। 2 নাম্বার কি? মুখমণ্ডল মুসা করা, ফামসাহু বিউজুহিকুম। 3 নাম্বার ওয়াইদিকুম, হাত মুসা করা। ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আরেকটা ফরজ বলবো, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার কি? গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এখন একটি প্রশ্ন, তার উত্তর। কি প্রশ্ন, কি উত্তর? শুনে নিন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন বাবা? শুনেছেন আপনারা? বাহ। নবীজি মেরাজে গেলেন, গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন, অর্থাৎ স্বর্গ নরক দেখলেন। স্বর্গের ভিতরে, জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবী। জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। তো নবীজি মনে মনে বলছেন, জান্নাতের ভিতরে, স্বর্গের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলাল। নবী বলছেন জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম, একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। নবীজি বেলালকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে এসে বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি স্বর্গে শুনতে পেলাম? তখন বেলাল বলেছিলেন, হে নবী, আমি তেমন কিছু করতে পারি না, 2টো কাজ করি। 1 নাম্বার, জীবনে কখনোই কোনো সময় বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না, নাপাক অবস্থায় থাকি না। দেহ থেকে নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মুম করে পাক হয়ে যায়, যে কোনো একটা করে। তারপরে কি করো? আমি পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, এ প্রসঙ্গ আসছে, এজন্য নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। আমি অনুরোধ করে বলছি বাবা, শ্রোতা মণ্ডলীদেরকে বলে দিচ্ছি, নাপাক অবস্থায় থাকবেন না। পেশাব ফিরে পানি ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা কুলুপ ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে বেশ কিছু সুন্নত আপনাদেরকে আমি বলছি, শুনে নিন। আচ্ছা বাবা, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলো। সুন্নাত। দাড়ি রাখা, গোঁফ রাখা, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে হারাম। বাবা একটা কথা বলি, আপনারা সহজে হুট করে হারাম হালাল বলবেন না। আপনারা আম মানুষ তো, হারাম হালাল বলতে গেলে না একটু চিন্তা করতে হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখি কত সহজে ফতোয়াটা আপনারা দেন। শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। হারাম। আর ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তো একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এবার সব ফতোয়া দিতে শুরু করবে, খুব কঠিন মশলা। আর একটা বলছি বাবা, একটু হাসির ছলে বলছি, কেন? ব্রেনটাকে ঠিক করার জন্য। শিখে নিন, এগুলো শিখে নিন। কেন আমাকে ডেকেছেন আপনারা? আমি গবেষণা করা মানুষ। ডেকেছেন কেন? শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আসুন, আমিও আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নেবেন। চলো।